হ্যালো বন্ধুরা, 12ই ডিসেম্বর আমার লোকেশান ছিল পশ্চিম বাড়িপাড়া। আমি ওয়েট করছিলাম ব্রাইডের জন্য, ব্রাইডকে রেডি করার জন্য। আমি রেডি হয়েই বসে আছি, কিন্তু এখনও ব্রাইড আসেনি। কিন্তু দেখো, কথা বলতে বলতে আমার ব্রাইড এসে উপস্থিত। আমার ব্রাইড কেয়া। কেয়া একটা মিষ্টি মেয়ে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, মিষ্টি মেয়ে কেয়া। যাই হোক, ওকে বিয়ের দিনও আমি সাজিয়েছিলাম এবং রিসেপশনের দিনও আমার সাজানোর কথা আছে বলে আমি চলে এসেছি। আমি আজকে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কেমন সাজতে চাও, বা কেমন আই মেকআপ চাও, বা হেয়ার স্টাইল। ও বলেছিল যে ওর কোনো মতামত নেই, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করুন। মানে আমার ওপরও ছেড়ে দিয়েছিল, বলেছিল যে আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। যখনই আমাদের ওপর ভরসা করে, পুরোপুরি আমাদের ওপর ছেড়ে দেয়, মনে হয় আমাদের দায়িত্বটা আরও অনেকটা বেড়ে যায়, যে আরও কতখানি ভালো করে সাজিয়ে তোলা যায় ওকে, সেটা একটা গুরু দায়িত্ব এসে পড়ে। যাই হোক, আমি সাজাচ্ছিলাম। তবে আমাকে যে জায়গাটা দেখে দেওয়া হয়েছিল, মানে একটা পাশের বাড়িতে আমি সাজাচ্ছিলাম, সেই জায়গাটা এতটাই ভালো, কোনো ডিস্টার্ব ছিল না। আমার মনে হয় কোনো ডিস্টার্ব যদি না থাকে, আমাদের সাজানোটাও খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি আমরা তাকে, ব্রাইডকে আমরা রেডি করে দিতে পারি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমার ব্রাইডের স্কিন কিন্তু খুবই ড্রাই, সেই জন্য আমার কাছে একটু চাপের ব্যাপার ছিল যে কতখানি আমি ঠিকঠাকভাবে মেকআপটাকে আমি বসাতে পারবো। তবে আমাকে 3 মাস আগে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে বুক করে রেখেছিল কেয়া, তাই ওকে আমি ডেলি কেয়ার হিসেবে কিছু টিপস দিয়েছিলাম, যাতে ও মেনটেন করে স্কিনটাকে অনেকটা ঠিকঠাক করতে পারে। আর একটা বিষয় হলো যে ঠিকঠাক টাইমে ব্রাইডে সাজতে বসা, যেটা বিয়ের দিন আমি তো একেবারেই পাইনি। অনেকেই হয়তো বিয়ের দিনটার এই প্রবলেমটা সবাইকেই হয়তো ফেস করতে হয়, অনেক রিচুয়ালস থাকে। যাই হোক, বিয়ের দিন তো আমি সাজাতে বসেছিলাম 4টের সময়, তাও মাঝখানে 4টে থেকে স্টার্ট করলেও মাঝখানে আবার আধ ঘন্টার জন্য ওরা কয়েকটা রিচুয়ালসের জন্য ওকে নিয়ে চলে গিয়েছিল। খুব তাড়াহুড়ো করে ব্রাইডকে রেডি করতে হয়েছিল বিয়ের দিন। তবে রিসেপশনের দিনটা কিন্তু আমি ঠিকঠাক টাইমে বুঝতে পেরেছি, বা ব্রাইডও রেডি ছিল, ঠিকঠাক টাইমেই আমরা স্টার্ট করতে পেরেছি। মেকআপ মানেই ক্রিয়েটিভিটি, তাই ঠিকঠাক যদি টাইমটা আমরা পাই, আমাদের সাজানোটা আরও সুন্দর হয়। কেননা তাড়াহুড়ো করে তো কোনো কাজই ভালো হয় না, কিন্তু তবুও তাড়াহুড়ো করেই প্রতিটা মেকআপ আর্টিস্টকে, বিশেষ করে বিয়ের দিন, রেডি করতে হয়। প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট তার সবটুকু দিয়ে ব্রাইডকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করে। তাই ঠিকঠাক টাইম যদি আমরা পাই, তাহলে আমাদের সাজানোটা আরও সুন্দর হয়। আর একটা বিষয় হলো যে ডিস্টার্ব না করা। বেশিরভাগ বাড়িতেই একটু ডিস্টার্বটা হয়, যতই আমরা সেপারেট ঘর নিয়ে থাকি না কেন। কিছু কিছু মানুষ প্রতিটা বাড়িতেই আমি দেখেছি থাকে, তারা বারবার নক করে, ঘরের মধ্যে ঢুকে পড়ে এটা ওটা মতামত দিতে আরম্ভ করে। যাই হোক, এগুলো যদি না থাকে, আমাদের সাজানোটা আরও সুন্দর হয়। ডিস্টার্ব করাটা বড্ড আমাদের কাছে বিরক্তিকর লাগে। দেখো, এই মেকআপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি বেস মেকআপও কমপ্লিট। আজকে রিসেপশন ছিল, তাই ভাবছিলাম একটা ছোট করে কলকা করব কি করব না, কিন্তু কলকা অনেক ক্ষেত্রে না করলেও খুব ভালো লাগে। সবসময় যে কলকা করতে হবে সেটা কোনো ব্যাপার না, কিছু কিছু ক্ষেত্রে এখন যে মডার্ন রিসেপশন হয়েছে সেটাতে কলকা না করলেও ভালো লাগে। কলকা আমি করিনি, আর চওড়া করে একটু সিঁদুরটা পরিয়ে দিয়েছিলাম ওকে। ফুল রেডি হওয়ার পর কেয়া নিজেকে দেখে খুবই খুশি, ও খুবই স্যাটিসফাইড হয়েছে। ও যে আমার উপর ভরসা করেছিল, সেই ভরসার জায়গাটাও রাখতে পেরে আমি নিজেও খুব খুশি। দেখো, এটা কেয়ার ফাইনাল লুক। তোমরা অবশ্যই দেখে জানিও কেয়াকে তোমাদের সবাই কেমন লাগলো, মেকআপটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।